হারামজাদা দালাল, তোরে আমি খুঁজতাছি আর তুই আমার ঘরে ঢুইকা খিল দিয়া বসে আসোস। আজকে তোরে কোপায় আমার 6 মাসের কষ্টের সত্যি। জরিনা বিশ্বাস করো, আমি জানি না বুঝা ইচ্ছা করে তোমার খারাপ কফিলের বিষয় পাঠাই নাই। আমার কি দোষ কও? তোমার ভাগ্যটাই খারাপ। তারপর আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আমার মাফ করে দাও। মাফ চাইতাছস? তুই জানোস গত 6 মাস আমার উপর দিয়া কি কি অত্যাচার গেছে? আমার বাপের এক টুকরা জমি তোর মিডা মিডা কথায় আমি বেইসা বিদেশ গেছি। দেখ দেখ ওরা আমারে মাইরা কি করছে। আল্লাহ গো, একটা মানুষ এমনি মারতে পারে? এখন আপনি কোন তুষার ভাই, আপনার আমার কি করা উচিত? এ না আমার কি দোষ তুই কও জরিনা, আমার কি করার আছিল? আমি তো জানি না বুঝা বদ মালিকের কাছে তোমার পাঠাই নাই। আর তাছাড়া আমি তো সরাসরি বিদেশের লোক পাঠাই না, আমি হইলাম আদম ব্যাপারী, মিডলম্যান। চুপ, একদম চুপ। তোরে দেখা আমার শরীরের মধ্যে আগুন জ্বলতেছে। আজকে তোরে শেষ কইরা তোর রক্ত দিয়া সেই আগুন আমি নিভাবো। আমার মাইরো না জরিনা, আমার মাইরো না। তুমি আমার মাইরা হাত রক্তাক্ত করো না, নিজে খুনি হয়ে না। আমি পলাবো না, কথা দিয়েছি। তুমি আমার আরেকটা সুযোগ দাও। হ ঠিকই কইছস, তোরে মাইরা আমি কি পামু? কিছুই পামু না। উল্লা আমার আরো জেল ফাঁসি হইব। তুই বাইরে চল, তোর বিচার হইব। আচ্ছা যাইতাছি আমি, খারাপ আমি যাইতাছি। আমি পলাবো না, যাইতাছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তুষার, এত রাইতে জরিনার ঘরে কেন ঢুকছিলি? রাইতের বেলা লুকায় জরিনার কাছে মাপ চাইতে গেছিলাম। যাই দেখে অজ্ঞান হইয়া উড়ানোর উপরে পড়ে রয়েছে। আমি তো ওরে ঘরে লয়ে গেলাম, শরীর পুড়ে যাইতেছিল জ্বরে, সারা রাত জল পড়তে দিছি। মাদবর চাচা, আপনি ওর বিচার করবেন। ওই আমার জীবনটা একদম শেষ কইরা দিছে। তুমি কি চাও জরিনা? ক্ষতিপূরণ চাও? ক্ষতিপূরণও চাই, ওর জেলও চাই। এটা কেমন বিচার হইব আপনাকে? হ্যাঁ, ক্ষতিপূরণও চান, জেলও চান? আমার পোলা টাকা দিব কই থেকে? আর আমি ওরে বিদেশ পাঠায় কয় টাকা পাইছি? 3 লাখ টাকা ক্ষতিপূরণ আমি কই থেকে দিব কোন? ওই দালাল, দেখ আমার দিকে ছায়া। তোর লেগা আজকে আমি জিন্দা লাশ হয়ে গেছি। তোর ফুসলানিতে বাপের এক টুকরা জমি ছিল, সেটাও হারাইছি। এখন আমি কি খামু, কি করবো? আমি তো এই গ্রামের আরো 10টা মাইয়ারে বিদেশ পাঠাইছি, তারা তো সবাই ভালো আছে। ওর কপাল খারাপ, আমি কি করবো? তুষার, এই এতিম মেয়েটা এখন কই যাইব? আর ক্ষতিপূরণ সব তুই দিবি। যাগো দালালি করস তাগো থেকে টাকা আইনা আর দিবি। আর যদি না পারস তা তোর বিটা বাড়ি সব বেচবি, বেচে আর ক্ষতিপূরণ দিবি। বিটা মাটি বেচে দিলে আমি আমার মায়ের নিয়ে কই গিয়া খারামো? মাদবর সাহেব, আমার 1 মাসের সময় দেন না, আমি টাকা শোধ করে দিব। আমি অসুস্থ মানুষ, 1 মাস আমি কি খামু? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, 1 মাস আমি তোমারে খাওয়ামো। আমি 3 বেলা তোমার বাসায় ভাত তরকারি পৌঁছায় দিয়ামো। তাও আমার 1 মাসের সময় দাও। এরপর 1 মাস পরে যদি টাকা দিতে না পারেন? 1 মাস পরে যদি আমি টাকা দিবার না পারি, তাহলে তোমার বিয়া করে আমি আমার বাড়িতে উঠাবো। খুবই ভালো কথা, খুবই ভালো প্রস্তাব। জরিনা, তুমি কি কও? আমার বাপ মা কেউ নাই, আপনারাই আমার সব। আপনাকে 10 জনের যা কথা আমি সেইটাই মাইনা নিব। তুষারের মা, তুমি কি কও? ভরা মজলিসে আমার পোলা একটা কথা কইছে, আমার আর কিছু কওয়ার না। ধইরা নিলাম এটা আল্লাহ পাকের একটা ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুষার ভাই, আপনি আইছেন, বহেন না। না বউ না, এলো তোমার লেগা ভাত তরকারি লয়েছি। কি দেখেন? তোমার খাওয়া দেখি। দুনিয়ায় খিদার জ্বালাই সবচাইতে বড় জ্বালা গো জরিনা, বড় কষ্ট। বাপ মা মরা মাইয়া আমি, বিদেশে যাই আমার সব শেষ। তুষার ভাই বিশ্বাস করেন, আমি এমনটা করতে চাই নাই, বাধ্য হইয়া। আর হাউ তাস করো না, এখন আর হাউ তাস করে কি হইব? যাও, আর তা তো হয়েই গেছে। আপনি রাইতে খাইছেন?
না বাইর গিয়া খামনি। হ ঠিকই ধরছিলাম, আপনার হুকনা মুখ দেখেই বুঝছি। আচ্ছা শুনেন, এখানে যা ভাত আছে আমাকে দুজনে রয়ে যাবে, লন এটাতেই খান, আমার ঘরে তো কিছু নাই। বাইরে যাইতে 5-7 মিনিট সময় লাগবে, হুদাহুদি আর ঝামেলা করো না। আর কি ঝামেলা করবো, এমনিতে আপনারা যে ঝামেলায় ফালাইছি ওইটার তুলনায় তো এটা কিছুই না। আপনি খান নাই। জরিনা, জরিনা, ওই জরিনা। তুষার ভাই আপনি আহেন বহেন। না না ভিতরে যাবো না, তুমি ওই প্লেট বাটিগুলো ফেরত দাও। আইসা দিতাছি। তুষার ভাই আপনার একখান কথা কই। একটা কথা কইবা এত কসলাইতেছো কে? কি কইবা কও? দেখতে দেখতে তো 15 দিন হয়ে গেল, টাকা পয়সার তো কোনো গতি হইল না। আর কতদিন আপনার কান্দে বইয়া খাবো? ওইব অনেক দ্রুতই একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। যাও প্লেট বাটিগুলো ফেরত দাও, আর আগের কিছু থাকলে সেগুলো ফেরত লিও। এই যে, আমার শরীরটা এখন আগের চাইতে ভালো হয়েছে, আপনার আর ভাত তরকারি আনতে হইব। ভাত তরকারি না আনলে তুমি খাইবা কি? আমির চাচার বাড়িতে কাম নিছি, আপনার আর ভাত তরকারি আনতে হইব। কি কও এইসব? পাগল হইছো নাকি তুমি? বিদেশ ফেরত মাইয়া তুমি মানুষের বাসায় কাম করবা? তোমার তো পাসপোর্ট আছে, আমির চাচার পাসপোর্ট আছে। দেখো একবার কইছো এইসব কথা আর বলেও মুখে আনবা না, খবরদার কয়ে দিলাম। গেলাম আমি। আর শোনো, কালকে তোমার কামে ঢাকা যাইতাছি, তোমার মন চাইলে আমগো বাড়িতে গিয়া 2 দিন থাকো, মারে সংসারের টুকিটাকি কাজে সাহায্য করো। আর কোনো সমস্যা হলে আমারে কল দিও। কালকে কখন যাবেন? সকালে। সবই তো কোনো অ্যান্সার, মায়েরা বড় অসহায়, টাকাটা ফেরত দিয়ে দে। আমি কথা দিতেছি যে তুষার দেওয়াল 6 মাসের মধ্যে ডাবল ব্যবসা আপনি করে দিন। তুষার, তুমি তো এই ব্যবসা প্রায় 2 বছর, তাই না? হ স্যার, তো 2 বছরে একটু কম হইব। তুমি মিয়া ব্যবসাটা এখনো বুঝলা না। দালালের পকেটে যে টাকা যায় সে টাকা কখনো আর ফেরত আসে না, তোমারও তো জানার কথা। ওই মায়ের তো বসত বিটা আছে, ওরে কও বসত বিটা বেচা টাকা জোগাড় করতে। এইবার ওরে আমরা ভালো কফিলের কাছে পাঠাবো, তাই না রে? ভালো বেতন পাইবো। বছর ঘুরতে না ঘুরতে দেখবা বাড়িতে দালান কোঠা উঠে গেছে। এই কামটা আপনারা আগে করতে পারলেন না? এতদিন পরে কইতাছেন? হ্যাঁ, বিদেশ গিয়া জরিনা যে কষ্টটা করছে, বিদেশ এখন ওর কাছে জাহান্নাম, আর কেউ হাইদা হাইদা জাহান্নামে যাইতে চায়? আপনারাই কোন শিক্ষিত মানুষ হয়ে আপনারা এইরকম কি অশিক্ষিতের মতো কথা কন? টাকা ফেরত দেন। কিরে তুষার, তুই আমার ঘরে হুমকি দিতাছস? টাকা না দিলে তুই কি করবি? কি করবো? পুলিশের কাছে যাবো। পুলিশের কাছে খালি আমি একা না, জরিনারে নিয়ে যাবো, তারপরে আপনারা জেলে আর অফিসে তালা। তোর এত বড় সাহস, তুই আমার জেলের ভয় দেখাস? বন্ধু, টাকাটা ফেরত দিয়ে দিই, ঝামেলা না যায়। জামাল, তুই কি বলছিস? হ্যাঁ ঠিক আছে, শোনো, এখন তো আমাদের কাছে টাকা নেই, আমাদের টাকাটা ব্যবস্থা করতে একটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বললাম যান টাকা নিয়ে আহে। কত সুন্দর সুন্দর কথা কয়ে, মধুর মধুর কথা কয়ে আদম ধরে নিয়ে আহি। হ্যাঁ, এগারো সুন্দর সুন্দর স্বপ্ন দেখাই, হ্যাঁ আবার হ্যাঁ ঘর বাড়ি সহায় সম্বল বেচা টাকা তুইলা দেয়। আমরা আহি টাকা তুইলা দেয় আপনাকে হাতে, আর আপনারা কোন বাট পারি মানুষের অসহায় মানুষগুলো টাকা নিয়ে আপনারা মজমাস্তি করেন। তুষার, রাগ করো কেন? ঠান্ডা হও। তো রাগ করুন না, আপনারা তো অফিসে বসে এসির বাতাস খান, ফিল্ডে তো কাম করে আমরা, মাইল তো যা যা সব আমগো উপরে। বন্ধু, এক কাজ করি, টাকাটা দিয়ে দিই। চলো ব্যাংকে চলো। শোনো, অফিসে তারা টাকা থাকে না, আমাদের একটু ব্যাংকে যেতে হবে। তুমি বসো, চা নাস্তা করো, এরপরে দেখো তো। আচ্ছা চল। ইচ্ছা করতেছ ওই শালারে গুলি করে আমার। মাথা ঠান্ডা কর, এত মাথা গরম করলে হবে? ওই দালাল শালারে 3 লাখ টাকা দিয়ে দিবি। বলছি
বললে কি দিয়ে দিব? তুই তো সবার সামনে বললি, আমি কেমন ম্যানেজ করবি কর। ওকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুই চেয়েছে দেখ আমি কি করি। এই ফরিদ, একটু আসো। স্যার আমাকে ডেকেছেন? শোনো, তোমার সাথে একটু কথা আছে। বিষয় হচ্ছে তুমি তো আমাদের অফিসের সবচেয়ে বিশ্বস্ত সহকারী। জি তো তুমি তো আমাদের জন্য যে কোনো কিছু করতে পারো, পারো না? জি, মানে এই অফিসের জন্য। অবশ্যই স্যার। রাইট? শোনো, বিষয় হচ্ছে স্যার ভাই এই না ফল খান, ছুরি দিয়ে নিজের হাতে কাইটা খান। ফল খানানোর লোকে এত বড় ছুরি। আচ্ছা ঠিক আছে, স্যারেরা কই? স্যারেরা ব্যাংকে গেছে, এখনই আইসা করবো। আপনি খান, আমি চা নিয়ে আসি। আচ্ছা। আসেন স্যার, আসেন আসেন। দেখেন, এই ছুরি দিয়ে আমার এই যে সহজ সরল বন্ধুটার গলার ভিতরে এইভাবে 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 করছে। আমরা ভয়ে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাদেরকে খোঁজ দিয়েছি। দেখেন এই সময় এসে আমার সন্ত্রাসী কর্মকাণ্ড। স্যার কি বলবো এখন? এই ছেলে, তোর নাম কি? স্যার আমি তুষার দেওয়ান। কিন্তু এনে কি হইতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। থানায় গেলে সবকিছু বুঝতে পারবো, আমার সাথে সব। কি কর? আমি থানায় যাবো কে? আমি কি দোষ করছি? তুমি ছুরি হাতে চাঁদা নিতে আসছো, আমাদের ভয় দেখাচ্ছ। স্যার মিছা কথা, পুরা ডাহা মিছা কথা কইতাছে। এই লোক দুটা বাটপার স্যার। এগো ভরসায় আমি এক মাইয়ারে বিদেশ পাঠাইছিলাম। এই মাইয়া বিদেশে 6 মাস কঠোর নির্যাতন সহ্য করে তারপর দেশে ফেরত আইছে। আমি আইছিলাম এগো কাছ থেকে ওই অসহায় মাইয়াটার টাকা ফেরত নিতে। আমার টাকা ফেরত না দিয়ে এই দুটা উল্টা আপনারে পুলিশ টাকা লইছে। আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এই নিয়ে চলো। এই কি লাগে স্যার? আমি কিছু করি নাই, আপনারা কিছু করেন না। স্যার আমি নির্দোষ, আমি কিছু করি নাই স্যার, করে দেন। বন্ধু থাক, তুমি যাতে পার্টি হবে আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেছি এই বিষয়টা। ভাই আপনার মামলা কি? আসেন, ওই যে আপনি আসেন। জরিনা, তুমি আইছো? জরিনা দেখো, ওরা আমার ফান্দে ফালে জেলে ঢুকাই দিছে। এ কি অবস্থা তোমার? দালাল অফিসের লোকজন আমারে মারধর করে পুলিশের হাতে তুলে দিছে। তুষার ভাই, আমার লেগে তোমার আজকে এই অবস্থা। তুমি আমার মাফ করে দাও। তোমার দেখা আমার খুব খারাপ লাগতেছে। না না জরিনা, তোমার কোনো দোষ নাই। দোষ আমার কপালের। আমার ভাগ্যটাই খারাপ, জানো জরিনা। এখন আমার খালি মনে হয় যে আমি মনে হয় সারা জীবনেই জেলের ভিতরে পয়সা মরুম, আর মনে হয় কোনোদিন খোলা দুনিয়া দেখতে পারবো না। এইসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই বড় স্যারের লগে কথা কইয়া তারে সব খুইলা কমু। দেখো পরে তোমার সাইরা দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জরিনা, মা কেমন আছে জানো? মায়ের লোকে না পরানটা বড় কান্দে। কাকি ভালো আছে, তুমি ভাঙ্গা পড়ো না, আর কোনো চিন্তা করো না। আমি এখনই বড় স্যারের লগে কথা কইতেছি। আচ্ছা যাও। আপনাকে বিদেশে পাঠিয়েছি, আপনি প্লেনে করে বিদেশে গেছেন। ওইখানে গিয়ে ভালো কিছু হয়নি, সেটা আপনার কপাল খারাপ। তার জন্য ছুরি হাতে নিয়ে সে মারতে যাবে মানুষজন, এটা তো ঠিক না। স্যার কথা শেষ হয়নি। আপনারা থানায় যাইতে পারতেন, কোর্টেও যাইতে পারতেন। বিশ্বাস করেন স্যার, উনি ছুরি হাতে মারতে যায় নাই। এই সব কিছু নাটক। দালালরা ওনারে ফাঁসানোর চেষ্টা করতেছে যেন আমার টাকাটা ফেরত দিতে না হয়। এই যে আপনি এগুলো বলতেছেন, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? স্যার আপনি আমাকে গ্রামে চলেন, সবার লগে কথা কন। যদি একটা মানুষও হ্যাঁ মন্দ কয় বা হ্যার নামে কোনো খারাপ কথা কয়, তাহলে আপনি ওনারে ফাঁসি দিয়ে দিন। ইন্টারেস্টিং। আমি আপনাদের গ্রামে যাব, বাড়ি বাড়ি গিয়া লোকজনের কাছে জিজ্ঞেস করব তুষার দেওয়ান কেমন মানুষ, ভালো না মন্দ। ভালো আইডিয়া। জি স্যার, একটা লোকও তারে মন্দ কইব না। চলেন না স্যার, গাড়ি ভাড়া আমার।
কি বলবো জরিনা, আপনি গ্রামের সহজ সরল মেয়ে। তুষারও হয়তো বা ভালো ছেলে, কিন্তু আমার কিছু করার নাই। কালকে কোর্টে চালান করে দেব, বাকিটা আদালত দেখবে। স্যার, আমরা খুব গরিব, আপনি আমাকে লেগে কিছু করেন। আপনি কান্না করবেন না। শুনেন জরিনা, মামলার বাদী মানে যিনি মামলা করেছে মিস্টার শুক্কুর, আরেকটা নাম জানে কি? স্যার জামাল। এই দুইজনকে দেখেন কোনোভাবে মামলা উঠাইতে রাজি করাইতে পারেন কিনা, তাহলেই তুষার দেওয়ান সারা পাবে। আচ্ছা স্যার, আমি দেখতেছি। স্যার সত্যি আপনি অনেক দয়াবান, আমি এখন আসি। আচ্ছা, স্যার আপনারা দয়া করে মামলাটা তুলে নেন। একটা নির্দোষ মানুষরে এমনি কষ্ট দিয়েন না। বাড়িতে তার মা ছাড়া আর কেউ নাই। ছেলের জেল হইলে বেচারির দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হইব। কেন হুমকি দেওয়ার সময় সব খেয়াল ছিল না? শুনো, সময় মতো পুলিশ না এলে তখন খুন খারাপই হয়ে যেত। এখন তো অল্পতে বেঁচে গেছে, কিছুদিন পর ছাড়া পেয়ে যাবে। স্যার আমি আপনাকে কাছে হাত জোর করে কইতাছি, যা হওয়ার হইছে ওনারে আপনারা মাফ কইরা দেন। তাহলে তোমার টাকার কি হবে? সে তো ছাড়া পেয়ে আবার এসে টাকার জন্য ঝামেলা করবে। স্যার আমি জরিনা খাতুন, আমার আর কোনো দাবি নাই, আপনাকে টাকা দিতে হইব না। আচ্ছা জরিনা, তুমি পড়াশোনা কিছু জানো? অল্প অল্প জানি স্যার, ক্লাস 8 পর্যন্ত পড়ছি। তুমি যদি আমাদের স্টেটমেন্ট দাও তাহলে আমরা তুষারকে ছেড়ে দেবো। স্টেটমেন্টটা হবে এইরকম, তোমার কপিল খুব ভালো মানুষ ছিল, সে তোমার উপর কোনো নির্যাতন চালায়নি, এমনকি তুমি চুরি করতে গিয়ে ধরা খেয়েছো, তাই তোমার কপিল তোমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। এই যে তোমার কপিলের কোনো দোষ নেই, আমাদের কোম্পানির কোনো দোষ নেই। রাজি আছো? আমি রাজি। জরিনা কি কইছ? স্যার আমি রাজি। আমার কপিল খুব ভালো মানুষ ছিলেন, সে আমার কোনো অত্যাচার করে নাই। আমি চুরি করতে যাই ধরা খাইছি। ঠিক আছে, তাহলে নিশ্চিন্তে বাড়ি চলে যাও। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। মা কই গেলা? বাজান তো একশো আমার জানের পানি আইছে। বাজান, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, আমার বোনের আমার কাছে ফিরাই দিছো। হ মা, আল্লাহ তোমার পোলারে আবার তোমার কোলে ফিরিয়ে দিছে। বাজান আদম ব্যবসা আর করিস না, মানুষের অভিশাপ নিয়ে আমগো আর ভালো থাকুনের দরকার নাই। আচ্ছা মা, আমি আজকে এই মুহূর্ত থেকে আদম ব্যবসা ছেড়ে দিলাম। কাকি, ভাই আদম ব্যবসা করবো না, কিন্তু চিন্তা নাই, ভাই গাড়ি চালাইবো। হ মা, একটা অটো কিনা, আমি অটো চালাবো। আচ্ছা সেইটা পরে দেওয়া যাবে না। চল বাবা, গোসল করে চারটা খেয়ে আনবো। চল কাকি, আমি চলে যাই। জরিনা, জরিনা যাইতাছো কই? বাড়ি যাইতেছি। ঘরে চলো। এখন কিছু খাইতে ভালো লাগতেছে না, তুমি যাও, আমি বাড়ি যাই একটু ঘুমাই, খুব ক্লান্ত লাগতেছে। জরিনা, তোমার একটা কথা কওয়ার আছিল। আমি তোমার বিয়ে করতে চাই, তুমি যদি রাজি থাকো তাহলে আজকেই আমরা বিয়ে করব। না তুষার ভাই, এটা হয় না। তোমার উপর আমার কোনো দাবি নাই, তুমি তোমার মনের মতো একটা মাইয়া বিয়া করো। আমারে বিয়া করলে তুমি ঠকবা। আমার বাপ মা নাই, এতিম একটা মাইয়া। আমারে বিয়া করলে না পাইবা তুমি শ্বশুর বাড়ির জামাই আদর, না পাইবা সমাজের মানুষের সম্মান, সবাই তোমারে সিসি করবে। বিশ্বাস করো জরিনা, তোমার ভালোবাসা পাইলে আমি জীবনে আর কিচ্ছু চাই না। তুমি কোন ভালোবাসার কথা কইতেছো? আমাগো মধ্যে এইসব কথা আইলো কেমনে? তুমি আমার লগে তোমার জীবনের সবকিছু হারাইছো, আর আমি তোমার জীবনের দায়িত্ব নিতে পারুম না। ঘরে চলো জরিনা। জরিনা ঘরে চল। চলেন জরিনা আপা, থুক্কু, জরিনা ভাবি।